তারা বাইং মাছ খুবই সম্ভাবনা একটি মাছ। দেখেন আপনারা যারা তারা বাইং মাছ চাষ করছেন বর্তমান সময় কিন্তু অনেকেই আপনার এই তারা বাইং মাছের পোনা চাষ করা শুরু করেছেন, বা অনেকেই আপনার তারা বাইং মাছের পোনা চাষ করছেন, বা অনেকেই রয়েছেন আপনাদের মাঝে যারা আপনার অধিক লাভের আশায় কিন্তু অধিক গণত্রে আপনারা তারা বাইং মাছের পোনা চাষ করছেন, কিন্তু দেখা গেছে আপনার লাস্টে একটা ফলাফল ভালো না পেয়ে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন। তো দেখেন আপনারা যারা বেকার রয়েছেন, বেকার না থেকে আপনারা কিন্তু চাইলে এই খুব সহজে এই তারা বাইং মাছের পোনাগুলো চাষ করতে পারেন। কেননা বেকারত্ব খুবই খারাপ একটা জিনিস। আপনারা চাইলে কিন্তু এই মাছ চাষ দিয়ে কিন্তু আপনারা বেকারত্ব দূর করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা বিনা খরচে এই মাছটা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা এই প্রথমেই এই তারা বাইং মাছের পোনাগুলো চাষ করতে পারেন। কেননা আপনারা যারা এই প্রথমেই বলে নিলাম যে ভিডিওতে যে আপনারা অধিক গণত্রে লাভের আশায় অধিক গণত্রে মাছ চাষ শুরু করে আপনারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন। তো এরকমটা না করে আপনারা চাইলে অল্প পরিসরে যেরকম আপনার 15,000 20,000 পিস তারা বাইং মাছের পোনা নিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন, বা যাদের বাজেট কম, যারা আপনার নতুন অবস্থায় রয়েছেন তারা কিন্তু এর থেকে কম পরিমাণ মাছের পোনা নিয়েও আপনারা কিন্তু মাছ চাষ শুরু করতে পারেন পরীক্ষামূলকভাবে। যে আপনারা কিন্তু চাইলেই কি তারা বাইং মাছের পোনা চাষ করে কি লাভবান হতে পারবেন নাকি সবসময় লসেই থাকবেন। তো কমপক্ষে কিন্তু এই বিষয়টা আপনাদের আইডিয়া থাকবে। তো দেখেন তারা বাইং মাছ যেহেতু আপনার সম্ভাবনাময় একটি মাছ, এই মাছটি কিন্তু আপনার দেখা গেছে 50,000 1 লাখ পোনা নিয়ে আপনার পুকুরে ছাড়লেন, কিন্তু দেখা গেছে লাস্টে আপনার মাছের পোনা খুঁজে পাইলেন না। তো এই কারণটা কেন? কারণ অধিক গণত্রে কখনোই আপনার ভালো মাছের পোনা আপনারা উৎপাদন করতে পারবেন না, সবসময় লসের সম্মুখীনই হবে। তো এই জন্য আপনারা অল্প পরিসরে নিয়ে বাণিজ্যিকভাবে যেরকম আপনার রয়েছে এই মাছটা আপনারা চাইলে মিশ্রভাবে চাষ শুরু করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার এই মাছটাকে কোনো আলাদা খাবার দিতে হবে না। এমনিতেও কিন্তু আপনার এই তারা বাইং মাছের পোনাগুলো আপনারা কোনো ফিড খায় না। তারা বাইং মাছের প্রধান খাবারই হলো আপনার প্রাকৃতিক খাবার। এরা আপনার প্রাকৃতিক খাবারের উপরে এরা বড় হয়ে থাকে। তো আপনারা যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনারা এই তারা বাইং মাছের পোনাগুলোকে অধিক গণত্রে চাষ করবেন নাকি আপনার মিশ্র হবে অল্প পরিসরে নিয়ে চাষ করবেন, তো আমি আমার পরামর্শ থেকে যেরকম বলতে পারি যে আপনার অধিক গণত্রে চাষ না করে আপনার এই তারা বাইং মাছের পোনাগুলো আপনারা মিশ্রভাবে চাষ করেন। আর কোনো প্রকারে এককভাবে চাষ করার দরকার নেই, আপনারা মিশ্রভাবে চাষ করেন। সেক্ষেত্রে দেখা গেছে কি আপনার এই তারা বাইং মাছের পোনাগুলোকে আলাদা কোনো খাবার দিতে হয় না, যার ফলে আপনার মিশ্রভাবে চাষের ক্ষেত্রে কিন্তু আপনার এই তারা বাইং মাছ থেকে এক্সট্রা একটা টাকা আসবে। এমনকি আপনি এই তারা বাইং মাছের পোনার উপর একটা ভালো একটা অভিজ্ঞতা আসবে যে আপনার এই মাছটাকে চাষ করতে পারবেন কি পারবেন না। তো এই জন্য আপনারা এই তারা বাইং মাছের পোনাগুলো চাষ করে দেখেন আপনার আইডিয়া কেমন হয়। তাই প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা নতুন রয়েছেন মাছ চাষ শুরু করবেন, বা অনেকেই আছেন যে বিভ্রান্ত হয়ে পড়েন যে তারা বাইং মাছ চাষ করবেন কিনা, তারা চাইলে কিন্তু আপনার প্রথম অবস্থায় এই 10, 15, 20,000 পিস তারা বাইং মাছের পোনা নিয়ে বা এর থেকে কম মাছের পোনা নিয়েও আপনারা মাছ চাষ শুরু করতে পারেন। তো খামারি ভাইরা, আজকে ভিডিও এ পর্যন্তই। এমনকি কোনো তথ্য প্রয়োজন হলে, মাছের বিষয়ে কোনো তথ্য প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন।